হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব দ্য জাজ ফ্রম দ্য হেল পার্ট 6। যারা আগের এপিসোডগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, চাইলে দেখে আসতে পারো। ভিডিওর শুরুতেই দেখি কাংবিতনার হার্টে পেন হয় আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। হানদাওন তাকে হসপিটাল নিয়ে যায়। এরপর দেখি হসপিটালে গুমান আর আরং আসে। তার একটু পর বিতনা হঠাৎ বসে পড়ে। পরের সিনে ডক্টর আর বিতনাকে দেখি। বিতনা জিজ্ঞেস করে কোনো প্রবলেম হয়নি তো? ডক্টর বলে ফিজিক্যালি তো কোনো প্রবলেম হয়নি, হয়তো স্ট্রেসের জন্য এমনটা হয়েছে। ডক্টর জিজ্ঞেস করে যখন তার হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছিল তখন সিচুয়েশনটা কেমন ছিল। তখন বিতনা মনে করে সে হানদাওনকে তখন দেখেছিল আর বুঝে যায় হানদাওনের জন্যই তার এমনটা হয়েছে। এরপর হানদাওন তাকে বাসায় পৌঁছে দিতে চায়। গাড়িতে হানদাওন জিজ্ঞেস করে এখন সে ঠিক আছে কিনা। বিতনা বলে তুমি তো বলেছিলে তুমি আর আমায় ডিস্টার্ব করবে না। হানদাওন বলে আমি কাংবিতনার ব্যাপারে জানতে চাই। অন্যদিকে আমরা সেই ওল্ড লেডিকে দেখি। তখন সেখানে হানদাওন আর বিতনা আসে। ওল্ড লেডির সাথে থাকা আরেকজন বিতনাকে জিজ্ঞেস করে সে এখন ঠিক আছে কিনা। বিতনা বলে হ্যাঁ ঠিক আছি। সে বলে ওনার পায়ে ব্যথা। বিতনা বলে আমার জানার তো ইচ্ছে ছিল না, তাও ইটস ওকে। ওল্ড লেডি বলে হসপিটাল থেকে মুখটাও ঠিক করে আনতে। এভাবেই কথায় কথায় তাদের তর্ক শুরু হয়ে যায়। ওল্ড লেডি বলে তুমি তো প্রায় মরে গিয়েছিলে, বেঁচে গেলে কিভাবে? বিতনা বলে আপনার ফিউনারেল দেখার আগে মরবো না। তখন হানদাওন ওদের দুইজনের ঝগড়া থামায় আর ওল্ড লেডি চলে যায়। তখন সেখানে ল্যান্ড লেডি আসে আর বিতনার অবস্থা কেমন জিজ্ঞেস করে আর তাকে চার্চে নিয়ে যাওয়ার জন্য জোর করতে লাগে। তখন বিতনা বাহানা বানিয়ে সেখান থেকে পালায়। এরপর হানদাওনও তার বাসায় চলে যায় আর নদীর পাশে পাওয়া ক্যানের ব্যাপারে ভাবতে লাগে। পরের সিনে আমরা গুমান আর বিতনাকে দেখি। গুমান বলে তুমি ওকে কাংবিতনার ব্যাপারে বলে দিলেই তো হয়। বিতনা বলে আমি নিজেই তো ওর ব্যাপারে তেমন কিছুই জানি না। গুমান বলে তুমি কি ডিটেকটিভকে হেট করো? বিতনা মানা করে। গুমান বলে তাহলে কি লাইক করো? বিতনা বলে হেট করি না এর মানে তো এই না যে লাইক করি। গুমান বলে আচ্ছা আমি কাংবিতনার সব ডিটেলস নিয়ে আসবো। কাংবিতনার কাছে আরঙের মেসেজ আসে, সে তাকে রাতে দেখা করতে বলে। বিতনা চুপি চুপি আরঙের সাথে দেখা করতে যাচ্ছিল যেন হানদাওন তাকে ফলো করতে না পারে, কিন্তু তাও হানদাওন তাকে ফলো করতে লাগে আর বিতনা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। আরং বলে হানদাওন তো এখন একটু বেশি করছে, ওকে মজা বুঝাতে হবে যেন সে আর ফলো না করে। বিতনা বলে থাক ওকে ওর কাজ করতে দাও। আরং বলে এই উইকেন্ডে সে কি তার সাথে একটা জায়গায় যেতে পারবে? বিতনা মানা করে দেয়। আরং বলে এটা অনেক ইম্পর্টেন্ট কিছু, ডেমন্স শয়তানকে খুঁজছে যে কাইলাম নিয়ে পালিয়েছে, আর হয়তো তুমি কাইলাম তার থেকে নিতে পারলে বেল তোমাকে মাফ করে দিবে আর তুমি আবার ফিরে যেতে পারবে। এরপরের দিন গুমান একটা স্কুলে যায় কাংবিতনার ডিটেলস জানতে। তখন একজন টিচার তাকে কাংবিতনার ব্যাপারে সব ডিটেলস বলে দেয়। অন্যদিকে আরং আর কাংবিতনাকে দেখি যারা গুমানের জন্য ওয়েট করছিল। গুমান আসতেই তারা তিনজন ভিতরে চলে যায়। তখন হানদাওনকে দেখি যে তাদের ফলো করতে করতে এখানেও চলে আসে আর ভিতরে চলে যায়। এরপর সে সব রুম চেক করতে লাগে আর একটা রুমে অনেক মানুষকে দেখতে পায়। তখন একজন লোক তার ম্যাজিক্যাল নাইফ বের করে হানদাওনকে জিজ্ঞেস করে তুমি কে, এখানে কেন এসেছো? তখন কাংবিতনা বলে ও আমার ড্রাইভার। সেই লোক বলে তোমাদের তো এখানে কখনো দেখিনি। বিতনা বলে কারণ এটা আমার ফার্স্ট টাইম। পিছন থেকে গুমান আর আরং ইশারা করে বোঝাতে চাচ্ছিল যে ও জাস্টিটা। এটা বুঝতে পেরে সেখানে থাকা সবাই জাস্টিটার সামনে মাথা নত করে। বিতনা হানদাওনকে বলে এখানে সব ডেমন্স, এখান থেকে তাড়াতাড়ি যাও। সেখানে থাকা একজন জিজ্ঞেস করে তুমি কি শয়তানের ব্যাপারে জানো? হানদাওন বলে এটা আমার ফার্স্ট টাইম, তাই আমি তেমন কিছুই জানি না। তখন সেই লোক তাকে বলে একটা লুচিফার নামের এঞ্জেল ছিল আর তাকে নরকে পাঠিয়ে দেওয়া হয় আর সে সেখানেও নিজে রাজ করতে লাগে। সে বেলের সাথে চ্যালেঞ্জ করেছিল আর সেই চ্যালেঞ্জে সে হেরে যায়। এরপর সে কাইলাম নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এটা দিয়ে সে যে কোনো মানুষের শরীরে ঢুকে লাইফ লিড করতে পারবে, কিন্তু পালানোর সময় সে কাইলামটা হারিয়ে ফেলে। আর আমাদের মিশন হচ্ছে সেই শয়তান আর কাইলামকে খুঁজে বের করা। হানদাওন এইসবের মানে বুঝতে পারছিল না, তাই কাংবিতনা বলে আমার সাথে আসো বুঝিয়ে দিচ্ছি। এরপর সাইডে নিয়ে বলে তুমি কি এখানে মরতে এসেছো নাকি? হানদাওন বলে আমি তো এটা মেনে নিয়েছিলাম তুমি ডেমন্স, কিন্তু এত ডেমন্স এখানে কি করছে? আর গুমান আরং ওরাও কি ডেমন্স? বিতনা বলে হ্যাঁ। তখন সেখানে সেই লোক আবার আসে আর হানদাওনকে সাথে নিয়ে যায়। এই ডেমন্সরা একসাথে খাবার বানায় আর যাদের দরকার তাদের দেয়।
তখন বিতনা সিঁড়িতে বসে পড়ে, বলে সে আর যেতে পারবে না। তখন সেই লোক একজনের কথা শুনে কান্না করে দেয়, আর এটা হান্দাউন দেখে ফেলে। তখন সে হান্দাউনকে এক সাইডে নিয়ে যায় আর বলে, তুমি আমাকে কান্না করতে দেখে ফেলেছ। আসলে ডেমন্সদের মধ্যে কোনো ইমোশনস থাকে না, আর কোনো ডেমন্সের মধ্যে যদি ইমোশন চলে আসে তাহলে বেলটাকে মেরে ফেলে। সে হান্দাউনকে বলে, তুমি কি এটা সবাইকে বলে দিবে? হান্দাউন বলে, না, আমি এটা কাউকে বলবো না। সেই ডেমন তাকে তার কার্ড দেয় আর বলে যদি কিছুর দরকার হয় তাহলে সে তাকে হেল্প করবে। হান্দাউন জিজ্ঞেস করে, সব ডেমন্সদের তো একটা মিশন আছে, তাহলে কাংবিতনার মিশন কি? সে বলে, তুমি তার থেকে যত দূরে থাকবে ততই তোমার জন্য ভালো হবে। এরপর সে চলে যায়। বিতনা এইসবে রেগে যায়, কারণ সে সিঁড়ি দিয়ে চড়ে হয়রান হয়ে গিয়েছিল। হান্দাউন বলে, তোমার ফেসটা এত সুন্দর, তাহলে মাঝে মাঝে কথাও সুন্দর করে বলো। এটা শুনে বিতনার হার্টবিট আবার ফাস্ট হয়ে যায়, আর এইটা সেই ডেমন্স নোটিস করে। পরের সিনে গুমানকে দেখি, যে চার্চে যাচ্ছিল, আর সে হাতে হ্যান্ড গ্লাভস পরে নেয়। তখন ফাদার শয়তান তাড়ানোর একটা মন্ত্র পড়ে, আর এটা গুমনের ওপর কাজ করে ফেলে। চার্চ থেকে বের হলে সেই বিল্ডিংসে থাকা একটা বাচ্চা জিজ্ঞেস করে সে গোগল আর গ্লাভস কেন পরেছে। গুমান বলে তার চোখ ড্রাই হয়ে যায়, আর হাত অনেক ঠান্ডা থাকে এর জন্য। পরের সিনে হান্দাউনকে পুলিশ স্টেশনে দেখি। বিতনা যে ডেমন্স এটা সে সবাইকে বলে দেয়। মিস কিম বলে, বিতনা যে ডেমন্স এটার কোনো এভিডেন্স আছে তোমার কাছে? এরপর দেখি হান্দাউন সেই ক্যানটা দেখছিল, আর টেস্ট করে জানতে পারে সেটায় কারো ফিঙ্গারপ্রিন্টস নেই। এরপরের দিন ইমার্জেন্সি সেন্টারে একটা কল আসে। অন্য পাশ থেকে একজন লোক কান্না করে হেল্প চাচ্ছিল। এরপর ইমার্জেন্সি টিম সেখানে গেলে দেখে একজন লোক কান্না করছে আর বলছে আমার ফ্যামিলিকে মেরে ফেলেছে। পুলিশ টিমও সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে তার ফ্যামিলিকে কে মেরেছে। সেই লোক বলে আমি মেরেছি, আর পাগলের মতো হাসতে লাগে। এরপর মিস কিম আর হান্দাউনও সেখানে ইনভেস্টিগেশন করতে আসে। চারপাশে রক্ত আর রক্ত ছিল। এইসব দেখে হান্দাউন ভয় পেয়ে যায়। এই লোকের নাম হচ্ছে সিয়ংমিন। সে এখন মানা করছে যে সে তার বউ আর বাচ্চাদের মারেনি। এটা শুনে পুলিশ বলে তোমার বাসায় কেউ আসেনি, আর যা প্রমাণ পাওয়া গিয়েছে সব তোমারই ফিঙ্গারপ্রিন্টস। হান্দাউন সিয়ংবিনকে ইনভেস্টিগেশন করতে লাগে। সিয়ংবিন বলে আমি নিজের বউ বাচ্চাকে কিভাবে মারতে পারি। হঠাৎ তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। সে বলে আমার নাম কিম সিয়ং, আর কিছুক্ষণ পর বলে আমার নাম কোদয়াং, আর আমি তাদের মেরেছি। সিয়ংবিন তো কখনো এইসব করতে পারতো না, তাই আমি তার প্রবলেম সলভ করে দিয়েছি। একজন মানুষের মধ্যে তিনজন মানুষের পার্সোনালিটি ছিল। একজন হচ্ছে সিয়ংবিন, যার ফ্যামিলি মার্ডার হয়েছে। আরেকটা হচ্ছে কিম সিয়ং, যে একটা ছোট বাচ্চার পার্সোনালিটিতে ছিল। আরেকটা হচ্ছে কোদয়াং, যে নিজেকে সিয়ংবিনের বন্ধু ভাবে, আর সে তার ফ্যামিলিকে মার্ডারও করেছে। অন্যদিকে বিতনা অফিসে ছিল। গুমান তাকে কেসের ব্যাপারে বলছিল। সেখানে সিয়ংবিনের কেস দেখে, আর বিতনা এটাই ইন্টারেস্টেড হয়। এরপর গুমানকে সিয়ংবিনের সব ইনফরমেশন দিতে বলে। বিতনা তার ম্যাজিক্যাল মিররে সিয়ংবিনকে দেখছিল। গুমান বললে ওর মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। পুলিশ স্টেশনে সিয়ংবিনের শাশুড়ি জিজ্ঞেস করছিল তুমি তোমার বউ বাচ্চাকে মারোনি তাই না? সিয়ংবিন বলে হ্যাঁ, আমি তাদের মারিনি। কিন্তু তখনই তার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। সে বলে হ্যাঁ, আমিই মেরেছি, আর আমি একবার বের হতে পারলে তোমাকেও মেরে ফেলবো। অন্যদিকে পুলিশ স্টেশনে সবাই এই কেসের এভিডেন্স একসাথে করছিল। হান্দাউন বলে এই সিয়ংবিন সব নাটক করছে, কারণ সে বলেছিল সে তার বাকি দুইটা পার্সোনালিটিকে চিনে না। কিন্তু আমি যখন অন্য পার্সোনালিটির নাম ভুল বলেছিলাম সে সঠিকটাই বলেছিল। অন্যদিকে বিতনা শিফকে বলে তাকে সেই কোর্টে ট্রান্সফার করতে, যেখানে সেই ফ্যামিলি মার্ডার কেসের ট্রায়াল হবে। যেহেতু সে জিগিওলের স্পেশাল ছিল তাই তাকে সেই কোর্টে ট্রান্সফার করে দেওয়া হয়। সেখানে অন্য দুইজন জাজ বিতনার সাথে এই কেসের ব্যাপারে কথা বলতে আসে, কিন্তু বিতনা তাদের ওয়ার্ন করে দেয় যেন তারা কোর্টে কিছু না বলে। এরপর হান্দাউনকে দেখি, যে বাসায় যাচ্ছিল। তখন বিতনার সাথে তার দেখা হয়। বিতনা জিজ্ঞেস করে সে আজ এত লেট বাসায় আসলো। হান্দাউন বলে তুমি কি আমার জন্য ওয়েট করছিলে? বিতনা বলে না, আমি ময়লা ফেলতে এসেছিলাম। হান্দাউন বলে কিন্তু তোমার হাতে তো কিছুই নেই। বিতনা বলে সেগুলো ফেলেই আমি বাসায় যাচ্ছিলাম। তখন হান্দাউন তাকে কালকে ট্রায়ালের জন্য গুড লাক বলে। বিতনা বলে আমার কোনো গুড লাকের দরকার হয় না। এরপরের দিন ট্রায়াল শুরু হয়। প্রসিকিউটর বলে সে তার নিজের ফ্যামিলিকে মেরে ফেলেছে, আর তার জন্য সে ডেথ পেনাল্টি অ্যাপিল করে। তখন ডিফেন্ডেন্টের লয়ার বলে তার মধ্যে মাল্টিপল পার্সোনালিটির ডিসঅর্ডার রয়েছে, তাছাড়াও তার কিছুই মনে নেই। তখন বিতনা জিজ্ঞেস করে তার কি কিছুই মনে নেই? সিয়ংবিন কিছু বলতে চায়, কিন্তু লয়ার তাকে বলতে দেয় না।
এতে সে রেগে যায় আর লয়ারকেই মারতে লাগে আর বিতনাকেও গালি দিতে লাগে। এটা দেখে বিতনা স্মাইল করে আর এটা হান্দাউন নোটিস করে। তখন সিয়ংবিন তার ডিফারেন্ট পার্সোনালিটিতে কথা বলতে লাগে। এরপর বিতনা আর গুমানকে দেখি। গুমান বলে, তুমি আজই এসব করবে? আর বলে, একটু খেয়াল রেখো যেন কোনো ভুল না হয়, না হলে বেল আমাদের আর ছাড়বে না। এরপর পুলিশ স্টেশনের সিন দেখানো হয় যেখানে কেউ লাইট অফ করে দেয়। এরপর কাংবিতনা সিয়ংবিনের রুমে আসে আর সিয়ংবিনকে মারার জন্য ম্যাজিক্যাল নাইফ বের করে। হঠাৎ কেউ তার পা ধরে ফেলে আর সেটা ছিল হান্দাউন। এটা দেখে বিতনা একদম শক হয়ে যায় আর এই পার্টটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।